বলেন দেখি, প্রশংসা আদায় করলাম কার? আওয়াজ হয় না। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? প্রশংসা আদায় করার কথা বলেছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর পরিচিত নম্বর পৃষ্ঠা সূরা কাফির 109 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দিন, রব্বে কারীম এই পৃথিবীতে 3 ভাগ পানি দান করেছেন, 1 ভাগ মাটি দান করেছেন। এই 3 ভাগের পানি যদি আমি আল্লাহ পাক কালি বানাইয়া দিই, আর যদি বলি বান্দা আমার প্রশংসা লেখা তুমি শুরু করো, বান্দা প্রশংসা লিখতে লিখতে সমুদ্রের যত পানি আছে সব শেষ হয়ে যাবে, তবু রব্বে কারীমের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। আজকের সেই তাফসীরুল কুরআন মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি না? দুই হাত তুলে দেখান। আপনারা খুশি না? হ্যাঁ, খুশি না আপনারা? কেন খুশি না? সভাপতি সাহেব কি চাটা দেন নাই নাকি? হ্যাঁ, অন্তর থেকে বলে নাই, হুজুর যাই বলে তাতে হাত তোলে, এটাই তো। আজকের মাহফিলে যারা আসতে পেরে বসতে পেরে খুশি, সে আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে দুটি হাত তুলে দেখায় দিই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দেখেন হাত তুলেন নাকি? হাত তুলে নাকি? দেখেন হাত তুলে নাকি? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে। লিল্লাহি তাকবীর। আপনার মাশাআল্লাহ, পাবনার মুসলমান তো অ্যাক্টিভ। আলোচনার দিকে চলে যায়। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, কোরআনুল কারীমের অত্যন্ত দামি একটি সূরা, যে সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর নামে নামকরণ করেছে। পড়েন না সুবহানাল্লাহ। এই সূরাটার নাম হলো সূরা ইউসুফ। ইউসুফ নবীর নাম আপনারা সবাই শুনেছেন। এমন কেউ আছেন নাকি যে ইউসুফ নবীর নাম শুনেন নাই? আমরা ইউসুফ নবীর নাম সকলেই শুনেছি, তাই না? আজকে আলোচনার ভূমিকা বেশি করবো না, যেহেতু সময় সংকীর্ণ, একেবারে পরে উঠাইছেন। অল্প সময়ে চেষ্টা করবেন ইনশাআল্লাহ সূরা ইউসুফ থেকে কিছু তাফসীর, কিছু আলোচনা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক সেই তৌফিক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সকল পড়া আমিন। আসুন আমরা মূল তাফসীরের দিকে চলে যাই। আজকে আলোচনা করব সূরা ইউসুফ। অবস্থান 12 নম্বর পারাতে এবং সিরিয়ালের দিক থেকে সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 53 নম্বর সূরা, আয়াত আছে 111টি, রুকু আছে 12টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ কোন সময় নাজিল করলেন? প্রত্যেকটা সূরা বা আয়াত নাজিল হয়েছে, প্রত্যেকটা সূরার একটি শানে নজুল আছে। কি আছে বলেন? কথা বলতে হবে। কি আছে? অর্থাৎ এই সূরাটা কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সূরা ইউসুফের একটু শানে নজুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী যখন মক্কার মানুষদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে নবুয়তের আগ পর্যন্ত বিশ্বনবী মক্কার মানুষদের নয়নের মনে ছিলেন। বিশ্বনবীকে তারা সাউন্ড একটু ক্লিয়ার করতে হবে। আমি তো আলোচনা করে মজাই করতেছিলাম, সাউন্ড একটু ক্লিয়ার করতে একটু বাড়ান দেবো। আমার কানে আওয়াজ আসতেছে না, বক্সের আওয়াজ বাড়ান। আমাকে আওয়াজ করার করেন, আমার কানে আওয়াজ করে দেবো। আচ্ছা, সূরা ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থায় নাজিল করেছে? বিশ্বনবীর রব্বে কারীম বিশ্বনবীকে নবুয়ত দান করেছেন। বিশ্বনবী নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার মানুষরা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিলেন। বিশ্বনবীর উপর খুশি হয়ে তাকে আল আমিন উপাধি দিয়েছেন। বিশ্বনবী মক্কার মানুষদেরকে
যে সময় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে নবুয়ত দান করলেন, কি দান করলেন? জোরে বলেন, কি দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন নবুয়ত দান করলেন, বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পর মানুষদেরকে যখন নবুয়তের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, যে মক্কার মানুষরা রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এই নবী এখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। মক্কার মানুষরা সহ্য করতে পারল না, কেননা তারা তাদের বাপ দাদার ধর্মের উপর অটল ছিল। কাফের বেঈমানরা বললেন, মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে আমরা এই ধর্মকে মানি না। এক পর্যায়ে মক্কার কাফের বেঈমানরা ওই সময় ইহুদিদের কাছে গিয়ে বললেন, এই মুহাম্মদকে আমরা ছোট থেকে বড় হতে দেখেছি, এখন সে নিজেকে নবী দাবি করতেছে, আমরা তাকে নবী হিসাবে মানি না। ইহুদির এক পণ্ডিত ডাকতে বলে, যদি তাকে নবী হিসাবে না মানেন এবং সে যদি সত্যিকারের নবী না হয়, তাহলে তাকে একটি ঘটনা জানতে চাইবেন, যে ঘটনাটা শুধু তাওরাত কিতাবের মধ্যেই উল্লেখিত আছে। মক্কার মানুষ ওই সময় প্রায় তাওরাত কিতাব পড়তে পারতো না। ইহুদি বললেন, ওই মুহাম্মদকে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবা, বনী ইসরাইল গোত্রের মানুষ, তারা 12টা ভাই ছিল, 10 ভাই ষড়যন্ত্র করে এক ভাইকে কূপের মধ্যে ফেলাইয়া ওই ভাইকে পরবর্তী তাদের অবস্থান মিশরের মধ্যে এসেছে। এই ঘটনাটা কোন সময়ের এবং কোন কার ঘটনা, এটা আমাদের সামনে তুলে ধরতে হবে। কাফের বেঈমানরা এসে রাসূলকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আমরা নবী হিসাবে মেনে নেব যদি তুমি বলতে পারো এই 11 ভাইয়ের কাহিনী, অর্থাৎ তাদের 10 ভাই এক ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে তারা মিশরের জমিনে পাঠাইছিলেন। বনী ইসরাইল থেকে তারা তাকে এরকম ভাবে লাঞ্ছিত অপদস্থ করেছেন। কোন ঘটনা আমাদের সামনে তোমাকে বলতে হবে। যদি তুমি নিজেকে সত্যিকারের নবী দাবি করো তাহলে এই ঘটনা তুমি বলতে পারবা। আল্লাহ রাসূল এই ঘটনা জানতেন না, কিন্তু যদি একজন জানায়া দেন এই ঘটনা, তাহলে তিনি বলতে পারেন। বলেন এই ঘটনা জানায়া দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ডাক দেয়া বললেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ এই ঘটনাটা সংক্ষিপ্ত নয়, বরং ওই কাফের বেঈমানদের প্রশ্নের উত্তর এক পর্যায়ে টোটাল সূরা আল্লাহ পাক ওই নবীর কাহিনী নাজিল করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ সূরাকে নাজিল করে দিয়েছে। সেই নবীর নাম ছিলেন ইউসুফ। তার ভাইরা তাকে বাল্যকালে ষড়যন্ত্র করে তাকে এরকম ভাবে বাবার কাছ থেকে আলাদা করে তাকে এরকম ভাবে মিশরের জমিনে পাঠাইছিল। এই ঘটনাটা কোরআন থেকে আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু সময় দেন, আমি ভূমিকা শেষ করে ইনশাআল্লাহ তাফসীরের দিকে চলে যাব। বিশ্বনবীকে যখন কাফের বেঈমানরা প্রশ্ন করলেন, তখন বিশ্বনবী তখন আয়াত পড়া শুরু করলেন। আল্লাহ পাক ওই সময় সূরা ইউসুফ নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে ডাক দিয়ে বললেন, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক আপনাকে তাদেরকে জানাই দেন এই ঘটনাটা অল্প আমি নাজিল করব না, পরিপূর্ণ ঘটনাটা আপনার মাধ্যমে আমি তাদেরকে জানাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। প্রকৃতপক্ষের মুসলমান সে